আমরা প্রতিদিন নিজেদের যত্নে নানা রকম স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি, যেমন লোশন, ক্রিম, শ্যাম্পু, মেকআপ, পারফিউম ইত্যাদি। কিন্তু জানেন কি, এরকম বেশিরভাগ প্রোডাক্টের মধ্যে আছে এমন কিছু রাসায়নিক উপাদান যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব পণ্য প্রতিদিন ব্যবহার করতে করতে আমরা নিজেদের অজান্তেই শরীরে প্রবেশ করিয়ে দিচ্ছি শত শত বিষাক্ত কেমিক্যাল। এগুলো আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট করছে, মানসিকভাবে দুর্বল করে তুলছে, মোটা হওয়ার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে, এমনকি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও কমিয়ে দিচ্ছে। একটু খেয়াল করে দেখুন আপনার ব্যবহৃত প্রোডাক্টের উপাদান তালিকা, সেখানে ফ্রেগরেন্স লেখাটি দেখতে পাবেন। এই আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স তৈরি হয় এমন কিছু কেমিক্যাল দিয়ে যা নারীদের ডিম্বাশয় বা পুরুষের শুক্রাণুর ক্ষতি করতে পারে। আরেকটা উপাদান হলো সোডিয়াম লরেট সালফেট, যা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। এর কারণে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। অনেকে ভাবে আমি তো এই কেমিক্যাল সরাসরি খাচ্ছি না, গায়ে মাখছি, তাহলে সমস্যা কোথায়? কিন্তু আসল ব্যাপার হচ্ছে শরীরে মাখাটা সরাসরি খাওয়ার চেয়েও বেশি ক্ষতিকর। আমাদের ত্বক এইসব কেমিক্যাল অনেক দ্রুত শোষণ করে ফেলে। পানি যত দ্রুত শরীরে ঢুকে তার চাইতেও 6 গুণ বেশি দ্রুত ঢুকে এসব উপাদান। এগুলো সরাসরি আমাদের রক্তে মিশে যায়। ঘ্রাণের জন্য ব্যবহৃত কেমিক্যালগুলোর গঠন এত ছোট যে সেগুলো সহজেই রক্ত প্রবাহে ঢুকে পড়ে এবং শরীরে দিনের পর দিন জমতে থাকে। আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে এসব স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের শরীরের ক্ষতি করছে। শিল্প বিপ্লবের আগে মানুষের কাছে এসব দামি ফেস ক্রিম, শেভ জেল ছিল না, কিন্তু তারাও ত্বকের যত্ন নিত, ব্যবহার করত প্রাকৃতিক জিনিস, যেমন তিলের তেল, অলিভ অয়েল, নারকেল তেল, মধু, বেসন ইত্যাদি। তারা তখনই শুধু ত্বকে কিছু লাগাতো যখন ত্বকে কোনো সমস্যা দেখা দিত। এছাড়া যেহেতু তারা ভালো প্রাকৃতিক ফ্রেশ খাবার খেত, তাই তাদের ত্বকও ভালো থাকত। এইভাবে চলে আসছিল দীর্ঘদিন। এরপর আসে শিল্প বিপ্লবের যুগ। এই যুগে অকল্পনীয় গতিতে তৈরি হতে থাকে নতুন নতুন সব রাসায়নিক কেমিক্যাল। এই কেমিক্যাল দিয়ে কোম্পানিগুলো তাদের লাভের জন্য নতুন নতুন পণ্য বানাতে থাকে। কিন্তু তখনও মানুষ প্রয়োজন ছাড়া কিছু কিনত না, তাই কোম্পানিগুলো মানুষকে প্রয়োজন থেকে সরিয়ে আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতার দিকে ধাবিত করতে থাকলো তাদের মিথ্যায় সাজানো নানা বিজ্ঞাপন এবং ক্যাম্পেইনের মাধ্যমে। এভাবেই সূচনা হয় ভোগবাদ ভিত্তিক অর্থনীতির। 1920 সালের দিকে দামি ফেস ক্রিম বাজারে আসে। তারপর আসে 3 স্টেপ স্কিন কেয়ার সেট। মানুষ শাওয়ার জেল ব্যবহার করতে শুরু করে, যেটা ছিল একেবারে কৃত্রিম ডিটারজেন্ট, যা পেট্রোলিয়াম থেকে তৈরি। চুলের যত্নে নতুন নতুন প্রোডাক্ট আসা শুরু হয় বাজারে, যা চুলকে ন্যাচারাল দেখাতে সাহায্য করে। কিন্তু আসলে এসব শ্যাম্পু, কন্ডিশনের ভেতরটা ছিল পুরোপুরি কেমিক্যালে ভর্তি। একটার পর একটা কেমিক্যাল আমাদের ত্বকে প্রবেশ করতে থাকে। তখন কেউ ভাবত না যে এসব নিরাপদ কিনা। 2010 সালের দিকে এসে অবস্থা এমন দাঁড়ালো যে এখন শুধু একটা ফেস ক্রিম থাকলেই চলবে না, চাই সাবান, ফেস ওয়াশ, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, এক্সফোলিয়েটার ইত্যাদি। বিশেষ করে নারীদের বোঝানো হলো তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে তোমাকে ত্বকের যত্ন নিতেই হবে। কিন্তু এসব প্রচারণার পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। টিভির বিজ্ঞাপনে দেখানো হয় কিভাবে রং ফর্সাকারী ক্রিম আমাদের ত্বকের কোষে প্রবেশ করে ত্বককে উজ্জ্বল করে তোলে, কিন্তু বাস্তবে এমন কোনো কিছুই হয় না। যেমন হায়ালুরোনিক অ্যাসিড, এটি শুধু ত্বকের ওপর একটা লেয়ার তৈরি করে, ত্বক দেখতে হাইড্রেটেড লাগে, কিন্তু প্রকৃতপক্ষে ত্বকের স্বাস্থ্য ভালো রাখায় এর কোনো ভূমিকা নেই। আরেকটা উপাদান হলো গ্লাইকোলিক অ্যাসিড, যা দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকে সূক্ষ্ম ফাটল তৈরি হয়। তাহলে প্রশ্ন আসে, কেন কোম্পানিগুলো এত সব কেমিক্যাল ব্যবহার করছে, আর কেনই বা মানুষ এসব কিনছে? উত্তর হলো, কোম্পানিগুলো চায় এমন প্রোডাক্ট বানাতে যেগুলা দেখতে সুন্দর, গায়ে লাগলে আরামদায়ক ফিল হবে, ঘ্রাণ থাকবে, ফেনা হবে, আর নষ্টও হবে না সহজে, যেন কাস্টমার এগুলো বেশি করে কিনে। আর কিনলেই তো কোম্পানির লাভ। ত্বককে ফেক উজ্জ্বল দেখাতে প্রোডাক্টগুলোর দরকার হয় কেমিক্যাল। প্রাকৃতিক জিনিস দিয়ে এসব সম্ভব নয়, তাই তারা ব্যবহার করে প্রিজারভেটিভ, ইমালসিফায়ার, থিকেনার, আরও অনেক কিছু। এগুলোর মধ্যে বহুল ব্যবহৃত কেমিক্যাল হলো ফ্যালেটস। এটি প্লাস্টিককে আরও দৃঢ় করতে ব্যবহৃত হয়। এই একই উপাদান আমাদের ক্রিম, লোশন ইত্যাদিকে ত্বকের সাথে আটকে রাখতে সাহায্য করে। কিন্তু এই মারাত্মক ক্ষতিকর কেমিক্যালটি আমাদের শরীরে প্রবেশ করে আমাদের হরমোনের ওপর প্রভাব ফেলে, এমনকি পুরুষের শুক্রাণুর সংখ্যা পর্যন্ত কমিয়ে দিতে পারে। প্যারাবেন হলো আরেকটি বহুল ব্যবহৃত ভয়ঙ্কর কেমিক্যাল, যা প্রোডাক্টের মেয়াদ বাড়াতে সাহায্য করে, কিন্তু শরীরে প্রবেশ করে পুরুষদের ক্ষেত্রে এটা টেস্টোস্টেরন লেভেল কমিয়ে দেয়, ফলে দুর্বলতা এবং স্থূলতা দেখা দেয়। নারীদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়, যেমন মোটা হয়ে যাওয়া, সন্তান ধারণের সমস্যা, এমনকি ব্রেস্ট ক্যান্সার সৃষ্টি করে এই প্যারাবেন।
আরও আছে, যেমন ডিসোডিয়াম ইডিটিএ, যা ব্রেনের ক্ষতি করে বলে গবেষণায় উঠে এসেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো অনেক ফাউন্ডেশন, লিপ বাম, এমনকি অ্যান্টি এজিং ক্রিমে টেফলন থাকে, যা দিয়ে নন স্টিক কুকিং প্যান বানানো হয়। এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আমাদের প্রিয় ত্বকে কী মাখছি আমরা? এই সব ক্ষতিকর কেমিক্যালের তালিকা এত বড় যে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তাই এখনই সময় আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে নজর দেওয়ার। আমরা বলছি না একেবারে সব প্রোডাক্ট ব্যবহার বন্ধ করে দিন, কিন্তু যেসব প্রোডাক্ট ব্যবহার করার কোনো দরকার নেই সেগুলো বর্জন করুন। বিষাক্ত মেকআপ মেখে মেখে নিজেকে সুন্দর দেখানো আসলেও কোনো সৌন্দর্য নয়, বুদ্ধিমানের কাজও নয়। সত্যিকারের সৌন্দর্য আসে ভেতর থেকে। ভালো প্রাকৃতিক খাবার খাওয়া, ব্যায়াম করা আর প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়ার মধ্য দিয়ে। এভাবে আপনি নিজের টাকা এবং স্বাস্থ্য দুটোই বাঁচাতে পারবেন। কারণ সত্যি বলতে এসব প্রোডাক্টের অধিকাংশই একেবারে অপ্রয়োজনীয়। বাজারের চকচকে বোতলের ভেতর যা আছে তা সবসময় সৌন্দর্য নয়, অনেক সময় সেটা বিষও হতে পারে। স্কিন কেয়ার হলো নিজের প্রতি যত্ন, আর সেই যত্ন কখনোই নিজের শরীরে বিষ ঢেলে হতে পারে না। তাই চটকদার মিথ্যা বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে বেছে নিন সচেতনতা, প্রাকৃতিক উপায় আর প্রকৃত যত্ন।